रे पिया ओ रे पिया ओ रे पिया पिया ओ रे Once more. नहीं। তো হ্যালো ফ্রেন্ডস, আমি পৃথ্বীরাজ। আপনারা দেখছেন পৃথ্বীরাজ 4K। তো ফ্রেন্ডস, ভিডিওতে হচ্ছে আপনারা স্ট্যাটাস ভিডিও দেখলেন। এই ধরনের স্ট্যাটাস ভিডিও এখন ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আপনারা যদি এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে আমাদের এই ভিডিও পুরো দেখুন। আর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করুন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটিকে অলে সেট করুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের অ্যালাইট মোশনের প্রয়োজন। এই অ্যালাইট মোশন আপনার কাছে যদি না থাকে তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। তারপর সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটাতে ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নিন। তো আমি এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। তো আমার টেলিগ্রাম চ্যানেলটা ওপেন হয়ে গেছে। তো উপরে দেখুন পিন আইকন, এই পিন আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করুন। এখানে দেখুন অ্যালাইট মোশন 4.2.0। আপনারা এই ভার্সনটিকেও ডাউনলোড করতে পারেন অথবা এই ভার্সনটিকেও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করা গেলে সিম্পলি এখান থেকে ব্যাক করুন। আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে নিন, কারণ এই ভিডিওতে যে মেটেরিয়াল ইউজ হবে সর্বপ্রথম এখানে আপলোড করা হয়ে থাকে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে নিন। জয়েন করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে ব্যাক করুন। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের একটি প্রজেক্ট পিসের দরকার। এই প্রজেক্ট পিসেরটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিখে দেখুন প্রজেক্ট পিসের। তবে সেই প্রজেক্ট পিসেরটিকে ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নিন। আপনার যদি এই এক্সএমএল পিসের প্রজেক্টটি ডাউনলোড করে ইনপুট করতে প্রবলেম হয় তো আমি এটা নিয়ে আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা সেই ভিডিও দেখে নিতে পারেন। তুমি সেই ভিডিওটা আই বাটন অ্যান্ড ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা এখন সিম্পলি অ্যালাইট মোশনটি ওপেন করে নিচ্ছি। তোমাদের অ্যালাইট মোশনটি ওপেন হয়ে গেছে। তো নিচে দেখুন প্রজেক্ট অপশন, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা যে প্রজেক্ট পিসেটটি ডাউনলোড করে ইনপুট করলেন তো সেই প্রজেক্ট পিসেটটি এটি। তো এই প্রজেক্ট পিসেটটি ওপেন করার জন্য সিম্পলি এই প্রজেক্ট পিসের উপর ক্লিক করুন। তো প্রজেক্ট পিসেটটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের প্রজেক্ট পিসেটটি ওপেন হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে 90% কাজগুলি করে রেখেছি। আপনারা শুধু 10% কাজগুলি করতে হবে। তো সেই 10% কাজগুলো হচ্ছে, তো সর্বপ্রথম আপনারা টাইমলাইনে ফার্স্ট টাইম যাওয়ার পর আপনাদের একটি সং অ্যাড করতে লাগবে। এই সংটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লাগে দেখুন সং স্ট্যাটাস ভিডিও নামে একটা লিঙ্ক আছে। তবে সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা সং স্ট্যাটাস ভিডিও ডাউনলোড করেন। ডাউনলোড করা গেলে সেগুলি প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সেট করুন। যেই ফাইল আপনাদের সেই সং স্ট্যাটাস ভিডিওটি আছে তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা সিম্পলি এই অপশনে ক্লিক করে এখান থেকে ফুল সাইজটি করে নেবো। করে নেওয়ার পর আমরা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে স্ট্যাটাস ভিডিওটি অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের স্ট্যাটাস ভিডিও খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করুন। ক্লিক করার পর উপরে দেখুন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে এক্সট্র্যাক্ট অর্ডারে ক্লিক করলে আমাদের সংটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি সেই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে ডিলিট এখানে ক্লিক করে ভিডিও লেয়ারটি ডিলিট করে দিন। তো এখানে দেখুন আমাদের সংটি খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি ট্যাবলেটে এগিয়ে না যাওয়ার পর আপনারা সিম্পলি ট্যাবলেটে নিচে না যাওয়ার পর এখানে দেখুন অনেকগুলি লিরিক্স লেয়ার আছে। এই লিরিক্স লেয়ারে আমাদের ফন্টগুলো রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার জন্য আপনারা সিম্পলি লিরিক্স লেয়ারের উপর ট্যাবলেটে রাখুন। রাখার পর আপনারা সিম্পলি লিরিক্স লেয়ারের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করে এই অপশনে ক্লিক করে ভিউ অল ফন্টস এখানে ক্লিক করে এখান থেকে ফন্টগুলি অ্যাড করে নিন। এই ফন্টের লিঙ্ক আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো। তো আপনারা এই ফন্টটিকে ডাউনলোড করে অ্যালাইট হিসেবে ইনপুট করে নিন। তো আমি ফন্টটি অ্যাড করে নিচ্ছি। তোমাদের এই ফন্টের উপর ক্লিক করলে ফন্ট আমাদের অ্যাড হয়ে যাবে। তো উপরে রাইট অপশনে ক্লিক করলে ফন্ট আমাদের অ্যাড হয়ে যাবে। তো এখানে ফন্টটি আমাদের খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো আরেকটি কথা, আমাদের এই লিরিক্স লেয়ারে ইফেক্ট ইউজ করা আছে। তো আপনাদের কিছু করতে পারেন। তো এখানে যতগুলো লিরিক্স লেয়ার আছে তো সবগুলোতে ফন্টগুলো রিপ্লেস করে নেবেন। রিপ্লেস করার জন্য আপনারা সিম্পলি লিরিক্স লেয়ারের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করে এই অপশনে ক্লিক করে ভিউ অল ফন্টস এখানে ক্লিক করে এখানকার সেম ফন্টের উপর ক্লিক করে রাইট অপশনে ক্লিক করলে আমাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এখানে ফন্টটি খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি টাইমটা এগিয়ে নিয়ে যাওয়ার পর তো এখানে দেখুন যে ইমেজ লেয়ার আছে, এই ইমেজ লেয়ার আমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য আমাদের ফটোগুলি সিম্পলি 9:6 সিলেক্ট করে ক্রাপ করতে হবে। ক্রাপ করার জন্য আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার জন্য উপরে এই অ্যারো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা সিম্পলি প্লাস এখানে ক্লিক করে 9:6 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্ট হবো। প্রজেক্টে ক্রিয়েট হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন। যেই ফাইল আপনার সেই পছন্দের ফটোগুলি আছে তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা সিম্পলি সেই ফটোর উপর ক্লিক করবো। ক্লিক করার পর উপরে
উপরে এই থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজ এরিয়াতে ক্লিক করলে ফটোর মধ্যে ফিল স্ক্রিন হয়ে যাবে। আর ফটো যখন অ্যাডজাস্টমেন্ট করতে হয় তো মুভ অ্যান্ড ট্রান্সফার ক্লিক করে এখান থেকে আপনারা ফটোকে সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করতে পারেন। আর ফটো যখন জুম ইন জুম আউট করতে লাগে তো এই অপশনে ক্লিক করে জুম ইন জুম আউট করতে পারেন। তো এবার আপনাদের ফটোকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে যখন শেয়ার আইকন এই শেয়ার আইকনে ক্লিক করে কারেন্ট ফ্রেম অ্যাজ পেন যদি ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ফটোটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে ফটো সেভ করে নিচ্ছি। তো আমাদের ফটো সেভ হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করবো। তো আপনার সেম প্রসেসে সমস্ত ইমেজগুলি ক্রাফট করবেন। ক্রাফট করা হয়ে গেলে আপনারা এখান থেকে সিম্পলি ব্যাক করুন। ব্যাক করার পর আমাদের সেই প্রিসেট প্রজেক্টের উপর ক্লিক করে প্রিসেট প্রজেক্ট ওপেন করে নিন। তো আমাদের প্রিসেট প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি টাইমটা এগিয়ে নেন যেখান থেকে আমাদের ইমেজ লেয়ার শুরু হয়েছে। তো আমি টাইমটা এগিয়ে নিচ্ছি। এগিয়ে নেওয়ার পর আমরা সিম্পলি টাইমারটা নিচে এনে যাবো। নিচে এনে যাওয়ার পর এখানে দেখুন যে ইমেজ লেয়ার আছে এই ইমেজ লেয়ার উপর ক্লিক করবো। ক্লিক করার পর কালার ফিল অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করে যেই ফাইল আমাদের সেই পছন্দের ফটোগুলি ক্রাপ করে সেভ করলাম। তো এখানে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা সিম্পলি সেই ফটোর উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এখানে ফটো খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো আরেকটি কথা, আমাদের এই ইমেজ লেয়ারে ইফেক্ট ইউজ করা আছে। তো আপনাদের কিছু করতে পারে। তো আপনার সেম প্রসেস এখানে যতগুলো ইমেজ লেয়ার আছে তো আপনার সবগুলোতেই ফটোগুলো অ্যাড করুন। ফটোগুলো অ্যাড করার জন্য আপনারা সিম্পলি ইমেজ লেয়ার উপর ক্যামেরা রাখুন। রাখার পর আপনারা সিম্পলি ইমেজ লেয়ার উপর ক্লিক করুন। ক্লিক করার পর কালার ফিল অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফন্টে ক্লিক করে এখান থেকে সিম্পলি ফটোর উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা সেম প্রসেস সমস্ত ইমেজের ফটোগুলো অ্যাড করে নেন। আমি আর করছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আপনার প্রোডাক্ট করা হয়ে গেলে আপনারা সিম্পলি টাইমটা উপরে নিয়ে যান। উপরে নিয়ে যাওয়ার পর একটু এগিয়ে নিয়ে যান। এগিয়ে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন আমাদের 4টি এইচডিএল আছে। এই তো আমাদের এই 4টি এইচডিএল লেয়ারগুলি এনেবেল করার জন্য সাইডে দেখুন চোখের আইকন। এই চোখের আইকনে ক্লিক করে এখান থেকে এইচডিআর ইফেক্টগুলি এনেবেল করে দেন। তো আমি এখান থেকে এইচডিআর ইফেক্টগুলি এনেবেল করে দিচ্ছি। তো আমাদের এইচডিআর ইফেক্টগুলি এনেবেল হয়ে গেছে। তো আপনারা সেম প্রসেস এভাবে করে নেবেন। তো আপনাদের প্রোডাক্ট করা হয়ে গেলে আপনাদের ভিডিওটা কমপ্লিট। তো এবার আপনাদের ভিডিওকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে দেন শেয়ার আইকন। এই শেয়ার আইকনে ক্লিক করে ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনাদের পছন্দ মতো রেজুলেশন করতে পারেন। করার পর সিম্পলি এক্সপোর্টে ক্লিক করুন। তো ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস এই ভিডিওটি এডিটিং ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে থাকলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন। আর আমাদের এই চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটিকে অল সেট করুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা থাকে। তো থ্যাংক ইউ সো মাচ। বাই।